আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কোস্ট গার্ডে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 9 পদের নাম অফিস সহায়ক পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধক্ষরিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ানের সনদপত্র থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপর ড্রাইভার পদে 13 জন জনবল নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তবে অবশ্যই বাড়ি গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে অটো মেকানিক পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন। ধর্মীয় শিক্ষক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোন স্বীকৃত মাদ্রাসা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুমধুর কণ্ঠের অধিকারী হতে হবে। তারপর আছে ইউডিএ বা কম্পিউটার অপারেটর পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 60 মূর্ধক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ক্রমিক 1 পদের নাম 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ কোস্ট গার্ড এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই bcg.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 28/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 18/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে এখানে বয়সটা হিসাব করতে হবে 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে। বয়সটা হিসাব করে যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। তবে ক্রমিক নম্বর 1, 2 এবং 8 নং এ উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রক্ষেপণ প্রযোজ্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স হলো 18 বছর, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হলে চাকরিতে যোগদান করতে পারবেন। সেটা এখানে সেই বিধিমালা বা সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রক্ষেপণ প্রযোজ্য হবে। তো যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি দাখিল করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।